গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। অবশেষে খড়গপুর সদরে আপনি এমনিতেও যখন মাঝে কোথাও কোনো পদে ছিলেন না, তখন ওখানে গিয়ে আপনি রেগুলার টাচ রেখেছেন। ওখানকার মানুষ আপনাকে পছন্দ করে বলে আপনি বলেছেন। ওখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজে আপনি যোগ দিয়েছেন। এবার প্রশ্ন অবধারিতভাবেই চলে আসে, প্রার্থীপদ কনফার্মেশন হয়ে গেল, জয়ের ব্যাপারে কত শতাংশ আশাবাদী? গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে হিরণের কি হবে? বিধায়ককে সরিয়ে না, অনেক বিধায়কের পরিবর্তন হয়েছে। পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। প্রাথমিক যে লিস্টটা কালকে বেরিয়েছে, তাতে একটা কথা বোঝা যাচ্ছে যে হিরণকে তো আর এমন ভিভিআইপি উনি নন যে অন্য কোনো কেন্দ্রে উড়িয়ে নিয়ে প্রার্থী করা হবে। তাহলে কি হিরণ? গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তা ভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নয় এটা। বিদায়ী বিধায়ক হিরণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন। তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না, আবার সবাইকে সুযোগ দেয় পার্টি। পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। তালিকা তৈরির পর কি হিরণের সঙ্গে ফোনে কথা হয়েছে? না, আমার সঙ্গে কোনো কথা নেই। তালিকা তখন শেষ হয়নি, তালিকা চলবে, তারপরে দেখা যাবে। এই সাম্প্রতিককালের মধ্যে অন্তত বিজেপির কথা যদি বলি, তাহলে একই ব্যক্তিকে দুটি কেন্দ্রে প্রার্থী করা প্রায় বেনজির। এক্ষেত্রে শুভেন্দু বাবুকে দুটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, বা উনি হতে চেয়েছিলেন, সেটাতে দল শিলমোহর দিয়েছে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে। পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। পার্টির প্রয়োজনে হয়েছে বলে আপনি মনে করেন? সেটা আমার পক্ষে বলা মুশকিল নয়, আমি নির্ণায়ক জায়গায় নাই। খড়গপুরে একটা প্রশ্ন আছে, আপনি খড়গপুরে গেছেন, খড়গপুরের সঙ্গে আপনার একটা আর্থিক সম্পর্ক পার্টি সেই অনুযায়ী করতে পারে, কিন্তু গত 5 বছরে সেই এলাকার মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক, কোথাও কোনো অভিযোগ আসছিল যে বিধায়ক কাজ করছেন না বা কিছু এরকম কোনো অভিযোগ? অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, অনেক জায়গায় বলেছি। খালি এমএলএ কেন, ওখানে এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না। আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? মানে এক্স এমপি কে নিয়ে নাও না, এমপি খুঁজছো কেন? তাহলে তো আপনার কথা এটা উঠে এলো যে তাহলে এমএলএ সম্পর্কে একই অভিযোগ উঠেছে। তো থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদেরকে। কি বলেন হিরণ সম্পর্কে? তার তিনি যে এলাকায় খুব একটা যেতেন না, কোনো কথা আপনাকে শুনতে হয়েছে? কি বলতে পারেন সেটা আপনারাও জানেন না, যেহেতু আপনাকে বলেছেন যে সব জিনিস বলার জন্য নয় তো। সব জায়গায় লোক কি বলবে, সব মনের কথা আমাকে বিশ্বাস করবে বলে আপনাকে কেন বলবো?